ডিম পরোটা আলু পরোটা তো অনেক খাওয়া হলো। আজকে তোমাদের সাথে একদম ভিন্ন পদ্ধতিতে একটা পরোটা শেয়ার করব। কোনো সবজিও লাগবে না, কিছুই না। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো, ছোট্ট ভিডিও। আর যারা নতুন আছো আমার ভিডিওতে, প্লিজ ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দিতেও ভুলো না। তো এখানে না একটা বাটিতে দেখো আমি ম্যাগি দিয়েছি। ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। ম্যাগিগুলোকে কিন্তু খুব নরম করে সেদ্ধ করবে না, একটু শক্ত শক্ত রেখেই কিন্তু তারপরে দেখো ম্যাগিটা তৈরি হয়ে গেছে। আমি এবার জলটা ঝরিয়ে নেব। তো ম্যাগির বাটিটা একপাশে রেখে এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা ডিমটাকে আবার ঝুরি ঝুরি করে নেব অমলেট করে। তো ডিমটাও আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আবার ডিমটাকে নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইতে আমি দিয়েছি 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি, একটা বড় সাইজের দিয়েছি 2-3টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি স্বাদ মতো নুনের পরিমাণটা না একদমই কম দেবে। তারপরে পেঁয়াজটাকে সামান্য একটু নরম করব, খুব কিন্তু একটা নরম করবে না, পেঁয়াজের কাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয়ে যায়। তো দেখো এই অবস্থায় আমি পেঁয়াজটাকে রেখে দেবো। এবার ওই যে ম্যাগিটা আমি সিদ্ধ করে রেখেছি, সেই ম্যাগিটাকে না আমি ছোটো ছোটো করে কাছি দিয়েও কেটে নিয়েছি, যাতে ম্যাগিটা কোনো লম্বা অংশ না থাকে। তো এবার ম্যাগিটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের হাতের কাছে ম্যাগি না থাকলে কিন্তু সেটাকে চাউমিন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ম্যাগিটা যখন একটু ঝুরঝুরে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে ডিমটা অমলেট করে রেখেছি, সেই ডিমের অমলেটটা দিয়ে এবার নেড়ে ছেড়ে ম্যাগিটাকে নামিয়ে নেব। তোমরা দেখতে পেলে মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু ম্যাগিটা আমার তৈরি হয়ে গেছে। তো ম্যাগিটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার ওই তোমার ক্রেপটা তৈরি করার জন্য এখানে 250 গ্রাম নিয়েছি ময়দা নেওয়ার পর এখানে সামান্য একটু নুন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। অবশ্যই এখানে তেলটা দেবে, আর যারা ডিম দিতে চাও সেক্ষেত্রে তেলটা না দিলেও হবে। তো আমি আজকে ডিম ব্যবহার করিনি। আর তোমার একদম অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেবে, যেন কোনো লামস না থাকে। তো দেখো ফেটানো হয়ে গেছে। আবার আমি ক্রেপটা যাতে একদম স্মুথ হয় সেই জন্য আমি এখানে না এটা ছেঁকে নিয়েছি। তোমরা যখনই কোনো ক্রেপ তৈরি করবে অবশ্যই ময়দার ব্যাটারটাকে ছেঁকে নেবে। তো দেখো ব্যাটারটা কেমন পাতলা হয়েছে, একদম পাতলাও না আবার একদম ঘনও কিন্তু রাখবে না। তো এখানে একটা আমি তাওয়া বসিয়ে এবার একটু তেল ব্রাশ করে ওই যে ময়দার যে ব্যাটারটা তৈরি করছি সেটা দিয়েছি, দিয়ে ওই যে ম্যাগিটা আমি তৈরি করে রেখেছি সেই ম্যাগিটাকে দিয়েছি, দিয়ে এবার তোমার এটাকে একটু ভাজ করে দেব। তো আমি না প্রথমে ম্যাগিটার চারপাশে যদি একটু জল দিয়ে দিতাম তাহলে কিন্তু খুলে যেত না, কোনো সমস্যা নেই। তো এভাবে একটু চেপে দিলেই কিন্তু চারপাশ আটকে যাবে। তো এভাবে দিয়ে আমি আবারও একটু উল্টে দেব। এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক পাশ দিয়ে একটু খোলা ছিল বলে কিন্তু ম্যাগিটা একটু বেড়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। তো আবারও আমি চেপে এটাকে ভেজে নেব। তেল কিন্তু আমি আর এক্সট্রা ব্যবহার করিনি, ওই যে প্রথম যে একটু ব্রাশ করে নিয়েছি সেটাই। তোমরা দেখতেই পাচ্ছ একদম বিনা তেলে কত সুন্দর রান্নাগুলো তৈরি হয়ে যায়। কারণ সবসময় না তেল মশলা না খেয়ে এভাবে হেলদি তোমরা এই ব্রেকফাস্টগুলো তৈরি করে খাবে, শরীরের জন্য ভালো, আর বাচ্চারা তো ভীষণ ভালো খাবে এইভাবে যদি তোমরা তৈরি করে দাও। এটা কিন্তু তোমরা অফিস টাইমে তারপরে স্কুলেও কিন্তু বাচ্চাদের দিতে পারো। খুব সুন্দর একটা রেসিপি, আর একদম সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি হয়ে যায়। তো তোমাদের সামনেই দেখো আমি কত সহজ পদ্ধতিতে এই তোমার ক্র্যাব ম্যাগিগুলো তৈরি করে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা নেই, কিছু নেই। এভাবে না তো দেখো একে আমি সব কটাকে তৈরি করে নিচ্ছি, কোনো ঝামেলাবিহীন, একটুও ঝামেলা হয় না, সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এভাবে আমার দেখো সমস্তগুলো তৈরি হয়ে গেছে। তোমরা তেল ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে। যারা হেলদি খাবার খেতে চাও, সবসময় তেল মশলা বা তেল জাতীয় কোনো খাবার না খেয়ে এগুলো অন্তত একবার তৈরি করে খেয়ে দেখো। খেতেও যেমন সুস্বাদু, আর বানাতেও কিন্তু সময় কম লাগে, কারণ মাখা বেলার কোনো ঝামেলা নেই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। টাটা।